আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি আসলে এখন আছি সিলেটের টার্মিনালে। ভিউয়ার্স আমি আপনাদেরকে আজকে থেকে 7 থেকে 8 বছরের ইতিহাস বলতে চাই। আজকে থেকে 8 বছর আগে যখন আমি সিলেট যেতাম আমার ব্যবসায়ী কাজে, তখন কিন্তু খোলামেলা পরিবেশে আমরা দৌড়িয়ে এসে গাড়িতে উঠতাম। কিন্তু এখন দেখেন সিলেটের টার্মিনালটা এত সুন্দর হয়েছে, ঢাকার যাত্রাবাড়ির মতো। নিচের অবস্থা তো অনেক ভালো, যে সুন্দর করে আরসিসি করে করেছে, এমনকি সুন্দর পরিবেশে টার্মিনালটি করা হয়েছে। আমি এসে আশ্চর্য হয়ে গেছি। প্রবাস থেকে এসেই প্রথম আমি টার্মিনালে এসেছি। দেখুন আমি কিন্তু হবিগঞ্জ থেকে নয়, হবিগঞ্জে বাসে আমি মৌলভীবাজারে আসার জন্য প্রস্তুতি নিচ্ছি। আমি এখন হবিগঞ্জে বাসে ওঠার চেষ্টা করছি। দেখুন কত সুন্দর একটি মনোরম পরিবেশে সিলেট শহরের টার্মিনালটি এখন আছে। আমি আপনাদের ফ্লোরের অবস্থা দেখাচ্ছি। দেখুন কোনো কাদা নেই, পেক নেই, কত সুন্দর করে আরসিসি করে যে করেছে টার্মিনালটা, অনেক সুন্দর। আসলে প্রবাসের মাটিতে সুন্দর সুন্দর জায়গা দেখে বাংলাদেশে এসে আসলে সুন্দর জায়গা দেখতে পাই না। এই প্রথম সিলেটে এসে দেখলাম টার্মিনালটা অনেক সুন্দর। তাই এই সুন্দর মুহূর্তটা আপনাদের দেখানোর চেষ্টা করছি এবং নিজেও উপভোগ করছি। কিছুটা উন্নয়ন হয়েছে বটে, বাংলাদেশের কিছু কিছু জায়গা দেখলে মনে হয় অনেকটাই উন্নয়ন হয়েছে। তাই আমি পুরো টার্মিনালটা আপনাদেরকে ভিডিও করে দেখানোর চেষ্টা করছি। বাসে বসে আছি, বাসটা আসলে ছেড়ে দেবে। যাই হোক, তারপরও যতটুকু পারি সুন্দর মুহূর্তটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। বাস আস্তে আস্তে সামনের দিকে এগোচ্ছে, আমিও আপনাদেরকে টার্মিনালের সৌন্দর্য দেখানোর চেষ্টা করছি বা দেখাতে পেরেছি। আমার কাছে অনেকটাই ভালো লাগে, কারণ আমি আসলে সাধারণত পৃথিবীর সৌন্দর্য আপনাদেরকে দেখানোর জন্য প্রায় সময় প্রস্তুত থাকি। মোবাইলেও অনেক চার্জ রাখি, কারণ বাংলাদেশে তো আর বেশি সময় থাকবো না, চলে যেতে হবে আমাকে। তাই সুন্দর জায়গা, সুন্দর মুহূর্ত, সুন্দর পরিবেশ দেখলে আমার আসলে জিদ লাগে যে আমি একা দেখে চলে যাব, এটা কি করে সম্ভব? আমার অডিয়েন্সরা, আমার ভিউয়ার্সরা, আমার পরিচিত ভাই বোনরা, আমার বন্ধু বান্ধবরা দেখবে না, এটা তো হতেই পারে না। তাই আমি জলমলে সুন্দর জায়গাগুলি দেখার চেষ্টা করছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, নিজেও দেখছি। দেখেন কেমন লাগছে, অনেকটাই সুন্দর লাগছে। আমিও বাসে বসে আছি, বাস আস্তে আস্তে করে যাচ্ছে, টার্মিনাল থেকে বের হচ্ছে। আর এই সুন্দর মুহূর্তগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আস্তে আস্তে করে। বিষয়টা হলো ভিউয়ার্স, আপনি দেখুন, সুন্দর জীবনের জন্য প্রত্যেকটি মানুষ স্বপ্ন দেখে, কিন্তু কতজন মানুষ সুন্দর জীবনের পিছনে কাজ করে এবং কতজন মানুষ সফল হয়? আমি নাজমুল চৌধুরী প্রায় সময় আপনাদেরকে বলি, আসুন জীবনের সুন্দর মুহূর্তগুলো সবাইকে দেখার সুযোগ করে দিই, এমনকি ভিডিওতে ধারণ করে রাখার স্বপ্ন দেখি। কারণ হলো আপনার সুন্দর কিন্তু আপনি নিজে দেখছেন, আপনি উপভোগ করছেন। একটা সময় যখন আপনার দুঃখে কষ্টে ভরা জীবন আসবে, তখন গল্প শুনবেন, গল্প বলবেন মানুষকে, তখন মানুষ বলবে দেখো মিথ্যা কথা বলার আর কোনো জায়গা পায় না। তাই আমি আপনাদেরকে বলছি, আসুন সবাই জীবনের সুন্দর মুহূর্তগুলো ভিডিও করে ধারণ করে পৃথিবীর মানুষকে দেখার সুযোগ করে দেই। নিজেও মাঝে মাঝে দেখার সুযোগ নেই, কারণ এই যে দেখেন আমি কিন্তু সিলেট থেকে বের হয়ে আসছি, আবার কখন সিলেট যাব জানি না, কিন্তু সিলেটের সুন্দর মুহূর্তগুলো স্মৃতিচারণ করে আমার সঙ্গে করে নিয়ে আসছি, আপনাদের জন্য ভিডিও ধারণ করছি। আপনারা দেখছেন, আপনাদের হয়তো ভালো লাগবে। আমার জন্য একটি সুসংবাদ হলো, আমি যে স্মৃতিচারণ করে রেখেছি, আমি কতদিন কবে ভিডিওটা পোস্ট করেছিলাম সেটাও তো ফেসবুকের মাধ্যমে থেকে যাবে। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন এই সুন্দর মুহূর্তগুলি আপনাদের দিয়ে থাকতে পারি। ওকে, আসসালামু আলাইকুম।